ঘন্টা 400 কিলোমিটার রাস্তা পুরুলিয়া আমার বাড়ি থেকে। তো আমি আপনাদেরকে বলি বাবজি, সাহাবা একরামদেরকে নবীজি বললেন যারা এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে কাজা করে দেয় তাকে 2,88,000 বছর জাহান্নামে পড়তে হবে। কত বছর? 2,88,000। আর যারা নামাজ ছেড়ে দিল, পড়লো না, তারা কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেছে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো। কুফরি মানে কাফেরের দরজাতে পৌঁছে গেছে। নবীজি বললেন কি ব্যাপার, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে এরকম ঘটনা বলেছেন, খোদার কসম করে বলি আমি আপনার পবিত্র মজমাতে বসতে পারি নাই গো নবী। বলে কেন রে সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। আমার বিবির কাপড়খানা আমি খুলে এনেছি। আমি তাড়াতাড়ি করে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ পড়ি। নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, কেননা আমার বিবির নামাজের টাইম হয়ে যাবে। এই কাপড়খানা আমার বিবিকে আমি খুলে দেবো, বিবি নামাজ আদায় করবে। আমি এই জন্য আপনার পবিত্র মজলিসে বসতে পারি নাই। রাসূল বলেন সাহাবা তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে আপনার বিবিকে তুমি তাড়াতাড়ি করে তোমার বিবিকে এই কাপড়খানা খুলে দাও, তিনি যে নামাজ আদায় করবেন। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে আসসালামু আলাইকা বলে যখন সালাম দিয়েছে, বাবা বিবিকে সালাম দেওয়া যায় না যায়? হালাল না হারাম? কে কে দেয় একবার বলুন দেখি, দেখান দিনে কে কে দেয়? হ্যাঁ, মিছা কথা বলে হাত দিলে হবে না, ঠিকঠাক দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আল্লাহু আকবার। মিছা কথা বলে লাই সালাম দিবেন বিবিকে, মহব্বত পয়দা হবে। কি হবে? মহব্বত, ভালোবাসা পয়দা হবে। আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। বিবিকে সালাম দিয়ে দিবেন আজকে ইনশাআল্লাহ। দিবেন তো নাকি? এই কারা কারা দিবেন হাত তুলেন দেখি, হাত তুলেন। মাশাআল্লাহ। এই ছেলে তোমরা বিয়ে হয়েছে তো হাত তুলে না? হাত দিলে ফেলেছে। বিবিকে কারা কারা সালাম দিবেন তো ওরা হাত দিবে, বিয়েই তো বলেন। কিন্তু বিয়ে তো করবে নাকি বলেন? আমি তো ওটা বলে নেই, আমি বলি যে আজকে যাই যে কে কে সালাম দেবো বিবিকে তা বলেছি। ওরা আজকে বিয়ে করবে না, অভ্যাস করছে। ঠিক আছে, অভ্যাস করা ভালো। মানে বিয়ে করে যেন সালাম দিতে পারে। নতুন প্রথমে যে বিয়ে সালাম দিলে বিবি তো হাসবে নাকি, ভারী মন বিয়েছে নাকি? ওই একদিন দুদিন বুঝবে, তারপরে তার বুঝবে না নাকি গো? বুঝছেন কি বলছেন? হ্যাঁ, ওই একদিন দুদিন বুঝবে। হ্যাঁ, খিচুড়িতে কিছু মাল আছে না? খালি খালি খিচুড়ি, গোছ আছে। খিচুড়ি যাতে খাননি তাহলে খেয়েছেন। আমি দোয়া করতে পার বলবো, 12টা হয়ে গেছে, আর বলবো না। তাই ভাবছি সালাম দিবেন বিবিকে, ইনশাআল্লাহ দেখবেন মহব্বত পয়দা হবে। আল্লাহর নবী বলেছেন তোমরা বিবিকে 3টে জায়গাতে চুমু দেবে। কয় জায়গায়? শুনেন ভালো করে, গোলমাল করলে হবে না। নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গাতে চুমু দেবে। কয় জায়গায়? জোরে বলুন। 3 জায়গায়। ভুলভাল জায়গায় চুমু দিলে মহব্বত হবে না, ভালোবাসা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গায় চুমু দিবে। কয় জায়গায়? হ্যাঁ, 3 জায়গায়। আল্লাহ নবী বললেন 3টে জায়গায়। কোথায় তোমরা সালাম দেবে, চুমু দিবে জানো? আল্লাহ নবী 1 নম্বর বললেন তোমরা এখানে গালে চুমু দেবে। কোন জায়গায়? 1 নম্বর তোমরা বিবির গালে চুমু দেবে। 2 নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমু দেবে। কোন জায়গায়? এই জায়গায়। 3 নম্বর আল্লাহ নবী বললেন তোমরা তোমার বিবির 2 চোখের মিডিলে সালামের চুমু দেবে। আল্লাহ রাসূল বলছে 3টে জায়গাতে যদি চুমু দাও তো জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গায় এক একটা নয় 17টা করে রগ থাকে। কটা? জোরে বলুন। 17টা রগ। কোন পুরুষ তার বিবিকে যদি এই জায়গায় চুমু দেয়, এখান থেকে 17টা রগে রগে মহব্বত জন্ম নেয়। এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয়। 3টে জায়গায় চুমু।
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে। এক নম্বর হলো এই জায়গায় দুই চোখের মিডিলে, দুই নম্বর হলে কুব্বালাতুল খাদ্যে মানে গালে, তিন নম্বর হলো কুব্বালাতুল ইয়াদাইন মানে হাতে। এই তিনটে এই জায়গাতে তুমি সালাম দেবে, এই জায়গায় চুমো দেবে, দেখবে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মহব্বত পয়দা হবে। আর স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক না বে ঠিক? যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে বাড়িটা জাহান্নামের গর্ত, ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রীর ফাইট বড় ফাইট বাবা, বললে হবে না। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলতেন আমার বাড়িতে খাবার ছিল না, খাদ্য ছিল না, কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। আর আমার মা বোনদের সম্পর্ক চারটে কথা বলে দিয়ে যাই, দোয়া করে তো দিবই নাকি? হ্যাঁ, আর চারটে কথা আমি বলে দেবো, আপনারা শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্ম নেবে। মা বোনেরা আছাড়া পালিয়েছেন, হ্যাঁ? আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন ও নারীরা তোমরা চারটে কথা শোনো। নবীজি বললেন মেয়েরা যদি চারটে কাজ দুনিয়ার জমিনে করে আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে মা। কয়টা জোরে বলুন? চারটা। মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে মেয়েরা ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দেবে না। আল্লাহ নবী বলে চারটার মধ্যে একটা তোমরা শুনে নাও। একটা হলো তোমরা পাঁচ ওয়াক্ত টাইমে নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বে। কিন্তু নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। নির্জাই কি উঠবে আর লোক না, আপনি যান, আপনাকে বাদ দেবো না, আপনাকে বাদ দিয়ে দিলাম। কিন্তু এই যুবকগুলোকে ছেড়ে বসে। সুস্থ শরীরের লক্ষণ হলে এই সকালে পোষা ফিরবে, সন্ধ্যে ফিরবে, এটা তো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের দেশের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল। তার মানে মোবাইলে শেষ, রাত্রি 12টা 1টা 2টা 3টে পর্যন্ত বলছে মার 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 মার। কি কি খেলা? ফ্রি ফায়ার, পাবজি। শুনে নাও যুবকরা, যারা রাত্রি 12টা 1টা 2টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম খেলেছো, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। তুমি এখন টের পাবে না, যেদিন বিয়ে করবা সেদিন বুঝবা। সেদিন তোমাকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। কি আসছো কেন? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলবে, হ্যাঁ, সে অন্যজন গেম খেলবে। তাও তো আমি অনেক কিছু বলছি না, চুপি চুপি রাখছি। সব খুলে ফেললে তো হবে না, হ্যাঁ, এর থেকে নিচে নামতে হবে। খবরদার, এই ফ্রি ফায়ার আর পাবজি খেলো না। মোবাইলে বুখারী শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, তাফসীর পড়ো, তাফসীরে জালালাইন পড়ো, তাফসীরে মারিফুল কোরআন পড়ো, তাফসীরে ইবনে মাজাহ পড়ো। এই যুবকরা এ পড়বে না, ফ্রি ফায়ার মার 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 মার, হ্যাঁ, তুমি তোমার যৌবন শেষ করে ফেলবা। খবরদার খেলো, খবরদার না। রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমরা খেলি, এটা খারাপ। খবরদার, অভ্যাসটা খারাপ। তাই যেটা বলছিলাম, আমার মা বোনেরা চারটের মধ্যে একটা হলো ঘরের ভিতরে নামাজ পড়বা, বারান্দায় পড়বা না। এই যে ঘরের বাইরে ওটাকে কি বলেন আপনারা? বারান্দা মানে উসরা। হ্যাঁ, বারান্দায় নামাজ পড়লে মা বোনদের নামাজ হবে না। অনেক মা বোনেরা নামাজ পড়ে আল্লাহু আকবার ছাগল রেখে দেয়। আল্লাহ জানালো ওই বলে না, বলে না, নাই তো জানি না, জানো আবার শুরু হয়ে গেল। আল্লাহ, এই নামাজ আল্লাহ দরবারে কবুল কিন্তু হবে না। মা আমার মা বোনেরা নামাজও পড়ে, ছাগলও খাদায়, মুরগিও খাদায়, খাদায় না? কথা বলছেন না? খাদায়। আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে, নির্জনে পড়বে, কিন্তু ঘরের বারান্দাতে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী বললেন ও মা বোনেরা শোনো, ও মেয়েরা তোমরা শুনে নাও। ও জননী, তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে, আর তোমাদের কথা যদি না বলি তাহলে নিব খারাপই করা হবে। কেন? অমরপুরের যুবকরা তো আমাকে রান্না করে খাওয়ায়নি, ছেলেরা তো রান্না করে খাওয়ায়নি। কি খাইছে? তাহলে মেয়েরা খাইছে, তাহলে মেয়েদের লেগে বুঝতে হবে না? হ্যাঁ, তো বুঝতে হবে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মেয়েরা তোমরা শোনো, দ্বিতীয় নম্বর তোমরা কি করবা? স্বামীর খিদমত করবা। এই স্বামীর খিদমত,
আমাদের দেশে স্বামীর খিদমত আছে? ও কি জিনিস? স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে কোন রকম কোন খারাপ ব্যবহার করবা না। মা আল্লাহর নবী বলেছে, যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয় আর তোমার যদি মৃত্যুবরণ হয় আর বিবি যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে, তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে। আমার মা বোনেরা স্বামীকে একদমই 100 গাল দেয়। আপনার দিকে দেয় না? দেয় নাকি? হ্যাঁ, এদিকে দেয়। এই কারবো স্বামীকে কারবো গাল দেখে তো হাত তুলাম দেখে তুলবে না, তুলবে না। এটা মানুষ সম্মানের ব্যাপার আছে নাকি? আল্লাহর নবী বললেন, ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, স্বামীকে কোন রকম কোন গালিগালাজ করবে না। ঘটনা শোনেন, আল্লাহর নবী একদিন পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন, একটা উট এসে নবীজির পায়ে সিজদা দিয়ে চুমো দিয়ে ধন্য হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার হুকুম দিন, আপনার পায়ে চুমো দিয়ে আমরা সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। রাসূল বলল, না, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। মানুষ মানুষকে সিজদা করা যদি জায়েজ হতো, আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম, ও মেয়েরা, তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো। কিন্তু মানুষ মানুষকে সিজদা করা যাবে না। কিন্তু আমার মা খালা বোনেরা, আমি তোমাদেরকে বলছি, স্বামী তোমার মহব্বতের জিনিস, স্বামী তোমার আদরের জিনিস। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে গালি দেবা না, স্বামীর সঙ্গে জুলুম করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার করবা না, স্বামীর সঙ্গে জিদ করবা না। 2 নম্বর, অমরপুরের পুরুষরা বলছেন, ভালো করে মেয়েদেরকে বলেন, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? মেয়েদের লেগে কে বলবে, পুরুষদের লেগে কে বলবে? আল্লাহর নবী বলছেন, মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না। অনেক পুরুষ আছে বেলা 12টা 1টা 3টে পর্যন্ত বাগানে বলে হরতন্ডা মাররে, গোলামডা তোলরে, রুইতন্ডা ঝাড়রে, টেকাডা ফেলরে, এই যে তাস খেলা। আপনাদেরকে নাই? বাড়িতে এসে বেলা 12টার সময় বলছে ভাদে রে, আর না হলে উজম পচ্ছম ঝাড়রে। এরকম আছে না নাই? আল্লাহর নবী বললেন, যেমন ওরকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ রাসূল বলেছেন ওরকম পুরুষকে জাহান্নামে যেতে হবে। কোরআন খুললে পাবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামী বিবির জন্য পোশাক স্বরূপ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই। এ বাবা, লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে না নাই? একটাই কারণ, আল্লাহ তার রাসূলের বিধান আমাদের ভিতরে নাই। দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে, দেখবেন মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রীতে একসঙ্গে নামাজ পড়বেন, মহব্বত পয়দা হবে। কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝঞ্ঝাট হবে না। বুঝতে পারলেন না? তা আমরাই তো নামাজ পড়ি না, তো আবার বিবিদেরকে আমরা বলবো? ঠিক না বে ঠিক? একটা ভাবছি, ইমাম সাহেব ঘোষণা দিলে মসজিদের, ফজরের জামাতে যদি পুরুষরা না আসে, আবার মসজিদের তরফ থেকে সমাজ থেকে আবার ডবল করে বিয়ে দিয়ে দিব, খরচ যা হবে আমরা দিব। সেদিন যে দেখছি তো ফজরের জামাতে